Welcome to my channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যারা সিএসসি এবং আইটি রিলেটেড জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ভিডিও বানিয়েছি। তো আমার আজকের টপিক হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম থেকে ন্যাচারালি কোশ্চেন সব পরীক্ষায় আসেই, সিএসসি বা আইটি রিলেটেড পরীক্ষাগুলোতে অ্যালগোরিদম থেকে প্রশ্ন হয়। তো প্রথমেই আমরা জেনে নেই যে অ্যালগোরিদম এর ডেফিনেশনটা কি। তো অ্যালগোরিদম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস ফর সলভিং এ প্রবলেম। একটা প্রবলেম সলভ করার জন্য যে ইনস্ট্রাকশন গুলো আমরা দেই, মনে করেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডিম ভাজি করব। তো এই ডিম ভাজি করাটা আমাদের প্রবলেম, এবং ডিম ভাজি করার জন্য আমাদেরকে কি কি করতে হবে, তার যে প্রসিডিউর, তার যে ইনস্ট্রাকশনস, লাইক আমি ডিম বের করব ফ্রিজ থেকে, তারপরে আমি সেটা কড়াইতে দেব, কড়াই পরিষ্কার করে চুলার উপরে দেব, দেন ভাজবো। এই যে ইনস্ট্রাকশনস গুলো, এই জিনিসগুলি হচ্ছে অ্যালগোরিদম প্রসিডিউর। তাহলে আমরা ন্যাচারালি আমার ডেফিনেশনটা কিভাবে দিতে পারি যে an algorithm is a procedure or formula for solving a problem based on conducting a sequence of specified actions. দেন অ্যালগোরিদম অনেকগুলো ধরনের হয়ে থাকে। এগুলো পরীক্ষায় এমসিকিউ এর জন্য আপনাদেরকে জানতে হবে টাইপস অফ অ্যালগোরিদমটা, যেরকম রিকারশন অ্যালগোরিদম, ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম, ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম, ডিভাইড কনকিউর অ্যালগোরিদম, গ্রিডি অ্যাপ্রোচ, ব্রুট ফোর্স অ্যালগোরিদম, র্যান্ডমাইজড অ্যালগোরিদম। তো আমি আমার অ্যালগোরিদমের উপরে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য মিনিমাম 4টা যে আমি বলে দিচ্ছি এখানে: ডাইনামিক প্রোগ্রামিং, ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম, ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগোরিদম, গ্রিডি অ্যালগোরিদম। এই 4টা অ্যালগোরিদমের জন্য ওপর যদি একটা ভালো মতো প্রিপারেশন নেওয়া যায়, তাহলে কিন্তু অ্যালগোরিদম সাবজেক্টের ওপর যথেষ্ট একটা প্রিপারেশন হয়ে যায়। তো আমি আজকের ভিডিওতে ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগোরিদম সম্পর্কে দেখাবো। চলুন আমরা চলে যাই। ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগোরিদমটা কিন্তু আমাদের জব পরীক্ষাগুলোর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট 2021-এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরীক্ষায় কিন্তু এটা এসেছিল যে ডিভাইড অ্যান্ড কনকিউর এবং অ্যালগোরিদম এবং ডাইনামিক প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি। সো আমাদেরকে এই টপিকগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো আজকে শুধুমাত্র ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগোরিদম সম্পর্কেই দেখাবো আজকের ভিডিওতে। তো ডিভাইড অ্যান্ড কনকিউরটা আসলে কি? দেখেন, অনেক ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে শাসন করেছে, তখন যেটা হতো, ব্রিটিশদের একটা টেকনিক ছিল যে ওরা প্রথমে বড় বড় রাজ্যগুলোকে, উপমহাদেশের বড় বড় রাজ্যগুলোকে ছোট 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 রাজ্যে ভাগ করেছিল, এবং সেইগুলির ভেতরে সেই ছোট 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 রাজ্যগুলোকে ওরা আলাদা আলাদা ভাবে কনকিউর করতো। দেন তারা বড় এলাকাটাকে কনকিউর করতো। তো জিনিসটা না ঠিক সেরকম, মনে করেন আমার কাছে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আমি ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করব, দেন সেটা কনকিউর করব, মানে সলিউশন করব এবং সলিউশন করব। তো এই জিনিসটাই এভাবেই কিন্তু ডিভাইড অ্যান্ড কনকিউরটা কাজ করে। এখানে আমি লিখেছি যে ডিভাইড অ্যান্ড কনকিউর কিভাবে কাজ করে, আমি লিখে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন, ভিডিও থেকে নোট করে রাখতে পারেন। দেখেন, ব্রেকিং দ্য প্রবলেমস ইনটু সেভারাল সাব প্রবলেমস, মানে আমার কাছে যে প্রবলেমটা দেয়া হয়েছে সেটাকে কয়েকটা সাব প্রবলেমে ভাগ করেছি। দেন যে সাব প্রবলেমগুলি কিন্তু অরিজিনাল যে প্রবলেমটা দেয়া আছে সেটার মতনই কিন্তু সাইজে ছোট। দেন আমার সেকেন্ড স্টেপটা কি, যে সলভ দ্য সাব প্রবলেম রিকার্সিভলি, সাকসেসিভলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। ছোট ছোট সাব প্রবলেম গুলোকে সলিউশন করা। আর লাস্ট স্টেপ হচ্ছে আমার কম্বাইন দ্য সলিউশন। এই যে ছোট ছোট সাব প্রবলেম গুলোর যে সলিউশন, সেটাকে কম্বাইন করা। ফাইনালি এখন দেখেন, আমি আমার এই ডিভাইড অ্যান্ড কনকিউরের জন্য যে একটা অ্যালগোরিদম আমি লিখেছি, একদম আমি যে কথাগুলো এতক্ষণ বললাম তার জন্য একটা অ্যালগোরিদম লিখেছি, যে ডিভাইড অ্যান্ড কনকিউর পি। এটা আমার প্রবলেম। যদি এটা সাব প্রবলেম পাই প্রথমে, তাহলে এটা সলভ করে ফেলবো। আর যদি না পাই, তাহলে এটাকে সাব প্রবলেমে ভাগ করবো। এই যে ডিভাইড পি ইন্টু P1 P2 Pn। দেন এই ফাংশনটাকে প্রথমে এই ফাংশনটাকে কল করেছি, যে ডিভাইড অ্যান্ড কনকিউর, এই পি ফাংশনটাকে কল করেছি। তারপরে কম্বাইন দ্য সাব প্রবলেমস, মানে P1 P2 Pn, এটা কম্বাইন করে দিয়েছি। তো এই হলো আমার
ডিভাইড অ্যান্ড কনকিউরের অ্যালগোরিদম। এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা দেখলে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হবে। দেখেন যে একটা বড় একটা প্রবলেম ছিল, তারপরে ডিভাইড করেছি, এখানে একটা সাব প্রবলেম, এখানে একটা সাব প্রবলেম, দেন এটা সলিউশন করেছি, সাব প্রবলেমগুলোর সলিউশন, সাব প্রবলেমের সলিউশন, তারপরে এটা কম্বাইন্ড করেছি, কম্বাইন্ড করে একটা পুরো প্রবলেমটার সলিউশন পেয়েছি। তো এই ছিল আমার ডিভাইড অ্যান্ড কনকিউরের অ্যালগোরিদম। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি নেক্সট ভিডিওটা তৈরি করব মার্জ শর্টের উপরে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন, বাসায় প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আমাদের আইটি এবং সিএসির উপর অবশ্যই একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওটা আমি তৈরি করব মার্জ শর্টের উপরে। ততক্ষণ পর্যন্ত